লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। ওনার কাছে খুব ভালো। আমি যেটা বললাম যে উনি গর্বিত পিতা, এরকম একজন সন্তান উনি জন্ম দিয়েছেন যে কিনা হাজার হাজার দর্শকের মন জয় করেছে। আমিও খেলোয়াড় ছিলাম আগে। ও মাই গড। প্রতিদিনই কি খেলা দেখতে আসেন? মাঝে মাঝে আসেন খেলা দেখতে। আজকে খেলা যে দেখতে আসেন, আজকে কোন কোন দল খেলতেছে? তাহলে কোন দলের সাপোর্টার হিসেবে খেলা দিচ্ছেন? কোন দলে সাপোর্ট করতেছেন? আমরা কোন দলেই না, কোনো দলেরই না, এমনিতে বিনোদন নেওয়ার জন্য আসছেন আর কি খেলা দেখতে। যে শাকিল আহমেদ, যাকে অনেক দর্শকে কিন্তু পাগলা শাকিল বলে ডাকে, কারণ তার খেলায় সকলে পাগল মুগ্ধ। এবং আমি কিন্তু বলি, আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সেই পাগলা শাকিল বা শাকিল আহমেদের বাবা। উনি কিন্তু একজন গর্বিত পিতা, কারণ ওনার সন্তান আজকে দেখেন যে হাজার হাজার দর্শকের সামনে খেললো, সকলে কিন্তু শাকিল শাকিল বলে, পাগলা শাকিল বলে ডাকছিল। এখানে কিন্তু আপনার কাছে কেমন লাগছে যে আপনার ছেলের স্লোগান দিচ্ছিল সবাই? খুব ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। ওনার কাছে খুব ভালো। আমি যেটা বললাম যে উনি গর্বিত পিতা, এরকম একজন সন্তান উনি জন্ম দিয়েছেন যে কিনা হাজার হাজার দর্শকের মন জয় করেছে। আমিও খেলোয়াড় ছিলাম আগে। ও মাই গড। উনি নিজে একজন খেলোয়াড় ছিলেন এবং ওনার সন্তানকে একজন ভালো একজন খেলোয়াড় বানাচ্ছেন। উনি গোলকিপার হিসেবে থাকে শাকিল আহমেদ। আমার আরো বিগত কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন, আমি বরাবর কিন্তু তার সাথে কথা বলেছি। আজকে ভিডিওটা দেখলেন তার অনুভূতি, এবং সে কিন্তু সবসময় উপরের দিকে তাকে মানে অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করে যে আজকে জয়টা যাতে নিশ্চিত হয়। এবং শেষে যে বক্তব্য দিলে উনি বললো, ফুটবল একাদশ ফাইনাল নিশ্চিত করেছি, ইনশাল্লাহ ফাইনাল তাদের ঘরেই উঠবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার হাত দিয়েই উঠবে। যে আগামী যে ফাইনালটা নিশ্চিত করলো, ফাইনালের চ্যাম্পিয়ন ট্রফিটা ওনার হাত থেকেই উঠবে। উনি এই আত্মবিশ্বাসটা রাখেন, কারণ আল্লাহর উপর উনি ভরসা করেন। তো যে আপনার ছেলে যে বিভিন্ন জায়গায় খেলতে যায়, আপনি কি সেখানে তার সাথে যান? প্রত্যেকটা ম্যাচে প্রতি মাসে মেসেজ যাই। চিন্তা করছেন উনি ওনার সন্তানের খেলা দেখার জন্য কিন্তু প্রত্যেকটা ম্যাচে যায়। ওনার সন্তান দূর দূরান্ত খেলতে যায়। ওনার সন্তান কিন্তু হাটের দিন আমার হাটে থাকলে আমি 2000 টাকা ইনকাম করলাম। আচ্ছা, নঈম মিয়া বাজারে। আচ্ছা, নঈম মিয়া তাহলে আপনাদের কি হয়? নঈম মিয়া আমার দাদা হয়। আচ্ছা, নঈম মিয়া ওনার দাদা হয়। কোন দলের সাপোর্টার আজকে? আমি ভাই কোন দলের সাপোর্টার না, এমনি মাঝখান থেকে বিনোদন নিতেছেন এরকম। মুরব্বী কোন দলে সাপোর্ট করতেছেন? মানে এমনি মাঝখান থেকে খেলা দেখতে উভয় বক্তব্য দল। আচ্ছা, শাকিল আহমেদ ভাই ফাইনাল নিশ্চিত করলে অনুভূতিটা কেমন? অনেক খুশি, তাদের সঙ্গে আমি অনেক খুশি। শাকিল আহমেদের জন্য দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা। আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ। এই যে আপনার বকবান্দার টিম যে আজকে দুর্দান্ত জয় করলো এবং ফাইনাল নিশ্চিত করলো, আপনার অনুভূতিটা কেমন আসলে? হ্যাঁ, আমার অনুভূতি অনেক, যে মানে আমরা এই ম্যাচটা অবশ্যই মানে জিতবো, এই পরিপ্রেক্ষিতে মানে আমরা খেলে যাবো। মানে খেলা শুরুতে এরকম আপনাদের আত্মবিশ্বাস ছিল যে আজকে আপনারা জয় নিশ্চিত করবেন, ফাইনাল নিশ্চিত করবেন, এরকম একটা আত্মবিশ্বাস ছিল? অবশ্যই আমরা আত্মবিশ্বাস নিয়ে এই মাঠে আমরা প্রবেশ করেছি আজকে। তো এই আত্মবিশ্বাসটা আসলে কোথায় মানে যে আপনাদের খেলোয়াড় গুলো অনেক ভালো এই জন্য নাকি? হ্যাঁ, আমরা মানে ওইরকম মানে ভালো মানের মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ভালো মানের খেলোয়াড় গুলোই মানে সংগ্রহ করে আমরা ওইরকম একটা আত্মবিশ্বাস সৃষ্টি করি যে আমরা আমাদের এই ম্যাচ জিততেই হবে। আচ্ছা, এবং আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনাদের এই বকবান্দা দলের ভিতরে কি বকবান্দা এরিয়ার কোনো খেলোয়াড় রয়েছে কিনা? আপনার স্থানীয় কোনো খেলোয়াড় রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের স্থানীয় খেলোয়াড় আছে, রাজু আহমেদ আছে, তারপরে আছে হলো
এটা কিন্তু উচিত যে যেগুলো দল আছে সেই দলের ভিতরে সেই এলাকার কিন্তু দু একটা প্লেয়ারকে খেলানো উচিত, পরিচয় করে দেওয়া উচিত। আপনারা সহ আমরা সবাই দেখে থাকি যে বাইরে থেকেই প্লেয়ার বেশি করে ভাড়া করে নিয়ে আসা হয়। সেই জায়গায় কি আপনার বকবান্ধার ভিতরে স্থানীয় কিছু প্লেয়ার রয়েছে। হ্যাঁ, স্থানীয় এবং কিছু আপনাকে player যদি আমি প্রশ্ন করি যে আজকে যে বাইরে থেকে যে প্লেয়ার গুলো নিয়ে আসছেন টোটাল আপনাদের বাজেট কত ছিল বলা যাবে কিনা? আসলে এটা তো হলো গোপনীয় সিক্রেট বিষয়, তারপরে একটু জানতে চাইলাম। আপনি জানতে চান তারপরেও মানে লাখ প্লাস আমরা এমনটাই শুনেছিলাম, যার কারণে আপনাকে প্রশ্ন করলাম যে আজকে লাখ প্লাস নাকি আপনাদের বাজেট। আর এই বাজেট শুনে কিন্তু অনেক দর্শক মনে করছে যেহেতু এত বাজেট তাহলে অবশ্যই তাদের আজকে জয় হবে। এবং আপনি গোলকিপার শাকিল আহমেদের ব্যাপারে যদি সরকারি কিছু বলতেন। হ্যাঁ, শাকিল আহমেদ আমাদের প্রথম ম্যাচ থেকেই মানে তৃতীয় ম্যাচ পর্যন্ত আমরা যদিও মানে গোলে এগিয়ে থাকার পর শেষ পর্যন্ত আমাদের সিচুয়েশনটা এমন যে মানে শেষ ব্যাকআপে যায় আমাদের দেখা যায় গোল সমান সমান হওয়ার পরে কিন্তু আমাদের 3টা ম্যাচেই মানে জিতানোর পক্ষে হলো শাকিল মানে খুব ভালো একটা পারফরমেন্স। এবং আপনি যেহেতু দলের ম্যানেজার সেই হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন যে আগামী ফাইনালে আপনাদের কাছে কি আশা করতে পারি আমরা? হ্যাঁ, আগামী ফাইনালে আপনারা মানে অনেক মানে এর চেয়ে আরো দেখি ভালো মানের প্লেয়ার এনে আপনাদের মানে ভালো খেলার উপহার দেবো এবং কি আমরা চাই যে এই পুরস্কারটা চান্দুয়ারি মাঠ থেকে আমরা পুরস্কার নিয়ে জয়যুক্ত হয়ে যেতে। জি জি, অবশ্যই ধন্যবাদ, আপনাদেরকে কংগ্রেচুলেশন অগ্রিম জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজকে যে মাঠে যে দর্শকগুলো দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশ দর্শকই সম্ভবত মোল্লারচরের, যার কারণে কিন্তু বকবান্ধা জয় হওয়ার পরে অতটা উল্লাস আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে দর্শক বেশিরভাগই মনে হয় সম্ভবত মোল্লারচরের আর কি।